পশ্চিমবঙ্গ রবীন্দ্র মুক্ত বিদ্যালয় সংসদের চলতি শিক্ষাবর্ষের আমার প্রিয় উচ্চ মাধ্যমিক পরীক্ষার্থীবৃন্দ, তোমাদের সবার জীবনে সাফল্য এবং উন্নতি কামনা করে আজ আগামী 2025 উচ্চ মাধ্যমিক ফাইনাল পরীক্ষার সাফল্যের লক্ষ্যে ইতিহাস বিষয়ের উপর ভিডিও উপস্থাপন করতে চলেছি। আমি আশা করব এই ভিডিওটি তোমরা যদি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখে নাও তাহলে তোমরা আগামী ফাইনাল পরীক্ষায় 100% সফলতা পাবে এবং প্রতিটি বিষয়ে তোমরা 90% নম্বর পাবে, এটা আমার বিশ্বাস। সেই সঙ্গে আরেকটি বিষয় তোমাদের অবগতির জন্য জানিয়ে রাখি, উচ্চ মাধ্যমিক আর্টস বিষয়ের সমস্ত বিষয়ের উপরে সংক্ষিপ্ত আকারে নোটস তথা সাজেশন প্রস্তুত করা হয়েছে। স্ক্রিনে দেওয়া যে নাম্বারটি তোমরা দেখতে পাচ্ছ এই নাম্বারে যোগাযোগ করে নোটসগুলি তোমরা কালেক্ট করে উচ্চ মাধ্যমিক ফাইনালের জন্য তোমরা প্রস্তুতি নিতেই পারো। তাহলে চলো দেখে নাও এবারে যে প্রশ্নগুলো অত্যন্ত গুরুত্বপূর্ণ সেগুলো ধারাবাহিকভাবে তোমাদের সামনে উপস্থাপন করছি। দি ওয়েস্ট বেঙ্গল কাউন্সিল অফ রবীন্দ্র ওপেন স্কুলিং উচ্চ মাধ্যমিক পরীক্ষা 2025 সাবজেক্ট হিস্টোরি, ফুল মার্কস 80। আমার প্রিয় পরীক্ষার্থী, এবারে তোমাদের সামনে উপস্থাপন করছি সাজেশনের বিভাগ খ, দাগ নম্বর 2। যে কোনো 6টি প্রশ্নের উত্তর দাও। এ বিভাগের জন্য মোট বরাদ্দ নম্বর থাকবে 2 × 6 মোট 12। প্রথম প্রশ্ন, কোশ্চিন নাম্বার 1, ন্যাটো কেন গঠিত হয়েছিল অথবা মার্শাল পরিকল্পনা কাকে বলা হয়? কোশ্চিন নাম্বার 2, এপ্রিল থিসিস কাকে বলে? কোশ্চিন নাম্বার 3, ট্রটস্কি কে ছিলেন? উত্তর, রাশিয়ার পররাষ্ট্র বিভাগের কমিশনার, লাল ফৌজের স্রষ্টা। অথবা লং মার্চ কি? উত্তর, মাও সে তুং এর নেতৃত্বে 1934 খ্রিস্টাব্দে 16 অক্টোবরের দীর্ঘ পদযাত্রা। কোশ্চিন নাম্বার 4, উড্রো উইলসন কে ছিলেন? উত্তর, মার্কিন যুক্তরাষ্ট্রের 24তম রাষ্ট্রপতি। কোশ্চিন নাম্বার 5, ক্যাবিনেট মিশনের সদস্য কারা ছিলেন? উত্তর, স্টেফার্ড ক্রিপস, এভি আলেকজান্ডার। কোশ্চিন নাম্বার 6, স্বরাজ্য দল কবে এবং কারা প্রতিষ্ঠা করেছিলেন? উত্তর, 1923 সালের 1 জানুয়ারি, চিত্তরঞ্জন দাস ও মতিলাল নেহেরু। কোশ্চিন নাম্বার 7, বাল গঙ্গাধর তিলক সম্পাদিত যে কোনো 2টি পত্রিকার নাম লেখো। উত্তর, কেশরী ও মারাঠা। অথবা বাংলার যে কোনো 2জন বিপ্লবী নেতার নাম লেখো। উত্তর, ক্ষুদিরাম বোস ও প্রফুল্ল চাকি। কোশ্চিন নাম্বার 8, খিলাফত আন্দোলনে 2জন নেতার নাম লেখো। উত্তর, মোহাম্মদ আলী ও শওকত আলী। অথবা অসহযোগ আন্দোলনে 2জন মহিলা নেত্রীর নাম লেখো। উত্তর, বাসন্তী দেবী এবং সরোজিনী নাইডু। কোশ্চিন নাম্বার 9, সাঁওতাল বিদ্রোহে 2জন নেতার নাম লেখো। উত্তর, 2জন নেতা হলেন সিধু ও কানু। অথবা কবে এবং কোন অধিবেশনে জাতীয় কংগ্রেস 2 ভাগে বিভক্ত হয়? উত্তর, 1907 খ্রিস্টাব্দের সুরাট অধিবেশনে জাতীয় কংগ্রেস 2 ভাগে বিভক্ত হয়। কোশ্চিন নাম্বার 10, আনন্দমঠ উপন্যাসের লেখক কে? এই উপন্যাসে কোন ঐতিহাসিক ঘটনার বিবরণ আছে? উত্তর, আনন্দমঠ উপন্যাসের লেখক হলেন বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়। এই উপন্যাসে 76-এর মনন্তরের অর্থাৎ 1176 বঙ্গাব্দ এর কথা উল্লেখ আছে। অথবা অসহযোগ আন্দোলনের 2টি গঠনমূলক বা ইতিবাচক কর্মসূচি উল্লেখ করো। উত্তর, অসহযোগ আন্দোলনের গঠনমূলক কার্যসূচির মধ্যে অন্যতম হল প্রথমত চরকা ও তাঁতের ব্যাপক প্রচলন, দ্বিতীয়ত হিন্দু ও মুসলমান ঐক্য প্রতিষ্ঠা। কোশ্চিন নাম্বার 11, আইন অমান্য আন্দোলনের 2টি প্রধান ভরকেন্দ্রের নাম লেখো। উত্তর, গুজরাটের ডান্ডি অভিযান ও পাঞ্জাবের বিপ্লবী কার্যকলাপ। অথবা পুনা চুক্তির 2জন স্বাক্ষরকারী নেতা কারা ছিলেন? উত্তর, গান্ধীজি এবং ডক্টর বি.আর. আম্বেদকরের মধ্যে। কোশ্চিন নাম্বার 12, মিরাট ষড়যন্ত্র মামলার 2জন অভিযুক্তের নাম লেখো। উত্তর, মুজাফফর আহমেদ, শ্রীপাদ অমৃত ডাঙ্গে, মীর জাকর, পি.সি. যোশী। অথবা ভারতের কমিউনিস্ট দলের 2জন প্রতিষ্ঠাতা নেতার নাম লেখো। অথবা ভারত ছাড়ো আন্দোলনের 2জন বাঙালি নেতার নাম লেখো। উত্তর, রামচন্দ্র বেরা, সতীশচন্দ্র সামন্ত, অজয় কুমার মুখোপাধ্যায়। কোশ্চিন নাম্বার 13,
নব্যবঙ্গ আন্দোলন বলতে কি বোঝো? উত্তর, রামমোহনের সময় থেকে প্রচলিত সমাজ ব্যবস্থার বিরুদ্ধে যে ক্ষোভ এবং সমাজের সংস্কারের জন্য আগ্রহ সঞ্চিত হচ্ছিল, নব্যবঙ্গ আন্দোলন তার চূড়ান্ত রূপ। এই আন্দোলন গড়ে তুলেছিলেন ডিরোজিওর প্রভাবিত ছাত্রগোষ্ঠী। অথবা কোশ্চিন, ভারতের লৌহ মানব বলে কে পরিচিত ছিলেন? উত্তর, ভারতের লৌহ মানব বলে পরিচিত ছিলেন সর্দার বল্লভভাই প্যাটেল। কোশ্চিন নাম্বার 14, চৌরি চৌরার ঘটনা বর্ণনা করো। উত্তর, 1922 খ্রিস্টাব্দের 5ই ফেব্রুয়ারি উত্তরপ্রদেশের গোরক্ষপুর জেলার চৌরি চৌরা নামে গ্রামের জনতা 22 জন পুলিশকে থানার মধ্যে পুড়িয়ে হত্যা করে। এই ঘটনা চৌরি চৌরার ঘটনা নামে পরিচিত। এই ঘটনায় মর্মাহত হয়ে গান্ধীজি অসহযোগ আন্দোলন প্রত্যাহার করেন। অথবা কোশ্চিন, ক্যাবিনেট মিশনের দুটি উদ্দেশ্য আলোচনা করো। উত্তর, প্রথমত, ভারতের ভবিষ্যৎ সংবিধান রচনার জন্য যে গণপরিষদ হবে তার গঠন পদ্ধতি ও মূল নীতি নির্ধারণ করা। দ্বিতীয়ত, অন্তর্বর্তীকালের জন্য একটি সরকার গঠন করা। কোশ্চিন নাম্বার 15, নিরাপত্তা পরিষদের স্থায়ী সদস্য কারা? অথবা কোশ্চিন, ভিটো কি? কোশ্চিন নাম্বার 16, ট্রুম্যান নীতি সম্পর্কে কি জানো? অথবা কোশ্চিন, তৃতীয় বিশ্ব বলতে কি বোঝো? কোশ্চিন নাম্বার 17, জোট নিরপেক্ষ নীতি বলতে কি বোঝো? অথবা ইউএনও কি? অথবা এর সম্পূর্ণ নাম কি? কোশ্চিন নাম্বার 18, অলিন্দ যুদ্ধ কি? অথবা রোম, বার্লিন, টোকিও অক্ষ চুক্তি কবে স্বাক্ষরিত হয়? এই চুক্তি কোন কোন দেশকে ঐক্যবদ্ধ করে? কোশ্চিন নাম্বার 19, হেরেনভক তত্ত্ব কি? অথবা কোশ্চিন, ডি ডে কি? কোশ্চিন নাম্বার 20, করেঙ্গে ইয়ে মরেঙ্গে কে ডাক দিয়েছিলেন? অন্তর্বর্তী সরকারের প্রধানমন্ত্রী কে হন? অথবা কোশ্চিন, মার্শাল পরিকল্পনা কে কবে ঘোষণা করেন? অথবা লোম্যান কে ছিলেন? ডালহৌসি স্কোয়ারের বর্তমান নাম কি? অথবা কোশ্চিন, ক্রিপস কে ছিলেন? কত খ্রিস্টাব্দে ক্রিপস ভারতে আসেন? কোশ্চিন নাম্বার 21, জাতিসংঘের অধীনে কি কি বিভাগ ছিল? উত্তর, জাতিসংঘের মূল 3টি অঙ্গ ছিল, সাধারণ সভা, পরিষদ ও সচিবালয়। তাছাড়া এর অধীনে ছিল একটি আন্তর্জাতিক বিচারালয়, আন্তর্জাতিক শ্রমিক সংস্থা এবং কিছু উন্নয়নমূলক সংস্থা। কোশ্চিন নাম্বার 22, কোড নেপোলিয়ান কি? উত্তর, প্রচলিত আইন সংস্কার করে আইনবিধি রচনার জন্য 1800 খ্রিস্টাব্দে নেপোলিয়ান একটি কমিশনকে দায়িত্ব দেন। নেপোলিয়নের তত্ত্বাবধানে রচিত এই আইন সংহিতা কোড নেপোলিয়ান নামে পরিচিত। অথবা কোশ্চিন, ফরাসি বিপ্লবের 3টি আদর্শ কি ছিল? উত্তর, 1789 খ্রিস্টাব্দে ফরাসি বিপ্লব পুরাতন তন্ত্রের অবসান ঘটিয়ে ফ্রান্সের সমাজ, রাষ্ট্রনীতি ও অর্থনীতিতে এক ব্যাপক পরিবর্তন ঘটায়। এর পরিবর্তনের সূচনা হয়েছিল যে 3টি আদর্শকে ভিত্তি করে, তা হল সাম্য, মৈত্রী, স্বাধীনতা। কোশ্চিন নাম্বার 23, প্রথম বিশ্বযুদ্ধের সূচনা কবে হয়? প্রথম বিশ্বযুদ্ধের সূচনা কোন যুদ্ধ ঘোষণার ফলে হয়? উত্তর, প্রথম বিশ্বযুদ্ধের সূচনা হয় 1914 খ্রিস্টাব্দে। প্রথম বিশ্বযুদ্ধের সূচনা হয় অস্ট্রিয়া সার্বিয়ার বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করলে। কোশ্চিন নাম্বার 24, কোন আইনকে ব্ল্যাক অ্যাক্ট আখ্যা দেওয়া হয়? এটি কবে ঘোষণা করা হয়েছিল? উত্তর, রাওলাট আইনকে ব্ল্যাক অ্যাক্ট আখ্যা দেওয়া হয়। এটি ঘোষণা করা হয়েছিল 1919 সালে। কোশ্চিন নাম্বার 25, ঠান্ডা যুদ্ধ বলতে কি বোঝো? উত্তর, দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর বিশ্বের ধনতান্ত্রিক গোষ্ঠীর নেতা আমেরিকা ও সমাজতান্ত্রিক গোষ্ঠীর নেতা সোভিয়েত রাশিয়ার মধ্যে যে প্রতিদ্বন্দ্বিতা শুরু হয় তা ঠান্ডা যুদ্ধ নামে খ্যাত। অথবা কোশ্চিন, প্যারিস শান্তি সম্মেলনে স্বাক্ষরিত সন্ধিগুলি কি কি ছিল? উত্তর, প্যারিস শান্তি সম্মেলনে 5টি সন্ধি স্বাক্ষরিত হয়। প্রথমত ভার্সাই সন্ধি, দ্বিতীয়ত সেন্ট জার্মানির সন্ধি, তৃতীয়ত নিউলির সন্ধি, চতুর্থত সেভরের সন্ধি এবং পঞ্চমত লাসেনের সন্ধি। কোশ্চিন নাম্বার 26, জাতিপুঞ্জের প্রথম মহাসচিব কে ছিলেন? তিনি কোন দেশের লোক ছিলেন? উত্তর,
স্ট্রিকভিলি ছিলেন জাতিপুঞ্জের প্রথম মহাসচিব, তিনি ছিলেন নরওয়ের লোক। অথবা কোশ্চিন, নিরাপত্তা পরিষদের 4টি স্থায়ী সদস্য রাষ্ট্রের নাম লেখো। উত্তর, নিরাপত্তা পরিষদের 4টি স্থায়ী সদস্য রাষ্ট্রের নাম হল আমেরিকা যুক্তরাষ্ট্র, ইংল্যান্ড, ফ্রান্স, রাশিয়া ও চীন। কোশ্চিন নাম্বার 27, আটলান্টিক চার্টার কি? উত্তর, 1941 খ্রিস্টাব্দে রুজভেল্ট ও চার্চিল আটলান্টিক মহাসাগরের উপর এক যুদ্ধ জাহাজে বৈঠক করে বিশ্বযুদ্ধের অবসানের পর বিশ্ব শান্তি এবং বিভিন্ন জাতির আত্মনিয়ন্ত্রণের অধিকার সম্পর্কে এক ঘোষণাপত্র জারি করেন। এর নাম আটলান্টিক চার্টার। অথবা কোশ্চিন, বার্লিন প্রাচীর কবে নির্মিত হয় এবং কবে ভেঙে ফেলা হয়? উত্তর, বার্লিন প্রাচীর 1961 খ্রিস্টাব্দে নির্মিত হয়। বার্লিন প্রাচীরটি ভেঙে ফেলা হয় 1990 খ্রিস্টাব্দে। অথবা কোশ্চিন, যৌথ নিরাপত্তা ব্যবস্থা কি? উত্তর, জাতিসংঘে স্বাক্ষরকারী কোনো রাষ্ট্রের বিরুদ্ধে আগ্রাসন হলে জাতিসংঘ তাকে রাখার দায়িত্ব নেবে এবং শান্তির প্রচেষ্টা চালাবে। এই দৃষ্টিভঙ্গি যৌথ নিরাপত্তা ব্যবস্থা নামে পরিচিত। কোশ্চিন নাম্বার 8, বিসমার্কের রক্ত ও লৌহ নীতি কি? উত্তর, গণতন্ত্রের উপর বিসমার্কের কোনো আস্থা ছিল না। ভোটের দ্বারা নয়, রক্ত ও লৌহ নীতি অর্থাৎ ঐক্যের জন্য তিনি একমাত্র সামরিক শক্তি ও কূটনীতির উপর নির্ভর করতে চেয়েছিলেন। অথবা মহাদেশীয় অবরোধ কাকে বলে? উত্তর, নেপোলিয়ন উপলব্ধি করেছিলেন যে ইংল্যান্ডের শান্তি ও সমৃদ্ধির উৎস ছিল সমগ্র ইউরোপ জুড়ে তার শিল্পজাত পণ্যের একচাটিয়া বাণিজ্য। এই একচাটিয়া বাণিজ্য ধ্বংস করার জন্য তিনি ইংল্যান্ডের বিরুদ্ধে যে অর্থনৈতিক যুদ্ধের পরিকল্পনা করেন তা মহাদেশীয় অবরোধ নামে খ্যাত। অথবা ইতালিতে মুসোলিনি কবে ক্ষমতায় অধিষ্ঠিত হন? কালো কর্তা বাহিনী কে গঠন করেন? উত্তর, ইতালিতে মুসোলিনি 1926 খ্রিস্টাব্দে ক্ষমতায় অধিষ্ঠিত হন। কালো কর্তা বাহিনী মুসোলিনি গঠন করেন। নাম্বার 29, কোন নীতির ভিত্তিতে কবে জাতিসংঘের প্রতিষ্ঠা হয়? উত্তর, মার্কিন রাষ্ট্রপতি উইলসনের 14 দফা নীতির ভিত্তিতে 1920 খ্রিস্টাব্দে জাতিসংঘের প্রতিষ্ঠিত হয়। অথবা কোশ্চিন, ঠান্ডা যুদ্ধের 2টি বৈশিষ্ট্য লেখো। উত্তর, ঠান্ডা যুদ্ধের 2টি বৈশিষ্ট্য হল, প্রথমত মার্কিন যুক্তরাষ্ট্র ও সোভিয়েত রাশিয়ার নেতৃত্বে 2টি শিবিরের সংঘাত, দ্বিতীয়ত সশস্ত্র যুদ্ধ এড়িয়ে যাওয়া। কোশ্চিন নাম্বার 30, কার্বোনারি বলতে কি বোঝো? উত্তর, 1815 খ্রিস্টাব্দের পর ইতালিতে গড়ে ওঠা গুপ্ত সমিতিগুলির লক্ষ্য ছিল সশস্ত্র বিপ্লবের মাধ্যমে ইতালিকে বিদেশি প্রভাব থেকে মুক্ত করা। এগুলির মধ্যে সবচাইতে উল্লেখযোগ্য ছিল কার্বোনারি, যার অর্থ হল জ্বলন্ত অঙ্গার। অথবা কোশ্চিন, কবে কার নেতৃত্বে দীর্ঘ পদযাত্রা সংগঠিত হয়? উত্তর, মাও সে তুং বা মাও জে দং এর নেতৃত্বে 1934 খ্রিস্টাব্দে 16 অক্টোবর দীর্ঘ পদযাত্রা সংগঠিত হয়। কোশ্চিন নাম্বার 31, নিস্তালিনীকরণ কে শুরু করেন? নিস্তালিনীকরণের অর্থ কি? উত্তর, ক্রুশ্চেভ নিস্তালিনীকরণ শুরু করেন। এর অর্থ স্টালিনের চিন্তাভাবনাকে অপ্রাসঙ্গিক করে দেওয়া। অথবা কোশ্চিন, প্রথম বিশ্বযুদ্ধে ত্রিশক্তি চুক্তি ও ত্রিশক্তি মৈত্রী শিবির এর বিভক্ত দেশগুলির নাম লেখো। উত্তর, প্রথম বিশ্বযুদ্ধের ইউরোপের 2টি বিবাদমান সশস্ত্র শিবিরে বিভক্ত হয়ে যায়। জার্মান, অস্ট্রিয়া ও ইতালি নিয়ে গঠিত হয় ত্রিশক্তি চুক্তি জোট। ইংল্যান্ড, ফ্রান্স, রাশিয়ার মধ্যে ত্রিশক্তি মৈত্রী জোট গঠিত হয়। আমার প্রিয় পরীক্ষার্থী, এতক্ষণ সময় ধরে তোমরা যারা আমার উপস্থাপনার আমার ইউটিউব চ্যানেল ওপেন এডু স্টারের আলোচনা তোমরা শুনছিলে, আলোচনার কোনো অংশ যদি তোমাদের এতটুকু ভালো লেগে থাকে তাহলে সেই ভালো লাগা থেকে চ্যানেল ওপেন এডু স্টারের ওপরে তোমরা বেশি বেশি করে লাইক দিয়ে তোমাদের বন্ধু বান্ধবের কাছে বেশি বেশি করে শেয়ার করে দাও। এবং এরকম আরও অনেক গুরুত্বপূর্ণ ভিডিও তথা আলোচনা পেতে তোমাদের মোবাইলের অল নোটিফিকেশন সহ বেল আইকন প্রেস করে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে নাও
এবং তোমরা যারা অলরেডি সাবস্ক্রাইব করে নিয়েছো তোমাদের সবাইকে প্রাণ ঢালা অভিনন্দন জানিয়ে আরেকটি তথ্য তোমাদের সামনে পরিবেশন করছি। আর্টস বিষয়ের সমস্ত বিষয়ের ওপরে সংক্ষিপ্ত আকারে নোটস 2025 উচ্চ মাধ্যমিক ফাইনাল পরীক্ষার লক্ষ্যে প্রস্তুত করা হয়েছে। আমি আশা করব এই নোটটি তোমরা নিয়ে যদি আগামী পরীক্ষার প্রস্তুতি হিসেবে অনুশীলন করো তাহলে তোমরা ফাইনাল পরীক্ষায় 100% সফলতা পাবে এবং প্রতিটি পরীক্ষায় তোমরা 90% প্লাস নম্বর পাবে, এটা আমার বিশ্বাস। আবারও তোমাদের সবার জীবনে সাফল্য এবং উন্নতি কামনা করে আজকের মতো আমার আলোচনা এখানেই সমাপ্তি করছি। আবারও দেখা হবে আগামীতে। সবাইকে ধন্যবাদ।